হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে আসে দিনটা শুরু করা যাক ডেইলি ব্লগের মতন। তো আজকে হচ্ছে মনসা পূজা। তো সব বাইরে জানাই মনসা পূজার প্রীতি ও শুভেচ্ছা। মনসা পূজা খুব ভালোভাবে কাটুক, কেউ কিন্তু ফাইজলামি করবে না, এক্স ম্যাক্স নিয়ে এসে যাই হোক। তো আজকে হচ্ছে শ্রাবণের মাসের যেহেতু মানে 5টা সোমবার কমপ্লিট হয়েছে, তো আজকে হচ্ছে পারণ ডেট। তো চলো আমরা আজকে বাড়িতে হইতেছে পারণ। তো ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরের কাজ ধাজ সবকিছু আগাই, তারপর তোমার লগে আবারও শেয়ার করতেছি ঠাকুর ঘরের সবকিছু। ঘরে দুইটা অলমোস্ট সব রেডি, এখন শুধু মা পূজাটা দিব। তো আমি সবকিছু রেডি করে দিলাইছি। আর আজকে যেহেতু পারণ, তো ভোগটি মাই রেডি করছে। আর আজকে আমরা বাড়ি একদম শর্টকাট ভাবে, আর কোনো ব্যঞ্জন তৈরি করা হয়েছে না, শুধু পাঁচ সিদ্ধ অন্ন করাই ঠাকুরের আজকে ভোগ দেওয়া হয়েছে। আর এর মধ্যে গোপাল ঠাকুরও যেহেতু 2 মাস পর বাড়িতে আইছে, তো এই কারণে আজকে গোপাল ঠাকুরেরও ভোগ দেওয়া হয়েছে। আর আমরা সবাই জানি আগে গোপাল সেবা আগে, তারপরে হচ্ছে অন্য সেবা। তো যাই হোক, যদি আমি ভুল খেয়ে থাকি আমার ক্ষমা করে দিও। আর যদি ভালো লাগে একটু শুধরাই দিও, কিন্তু কথাটা কি ভুল কইছি না খারাপ কইছি। তো যাই হোক, এদিক দিয়ে আছে আমরা গোপাল সোনারা, আর এদিকে আছে আমরা গুরুদেব। আর যেহেতু আজকে পারণ, তো এই কারণে এদিক দিয়ে শিব ঠাকুরের সবটি ভোগে আমি রেডি করে দেলাইছি। কিন্তু গোপাল ঠাকুরের ভোগও আছে। তো যেটা কইছিলাম যে নর্মালি আজকে দেওয়া হইতেছে সিদ্ধ অন্ন ঠাকুরের। তো চলো এখন মা আয়া সেটা পূজাটা দেখ। একদম অলমোস্ট সবটা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে সম্পূর্ণ কাজ। আর এর মধ্যে মা গিয়েছিল মনসা পূজার অঞ্জলি দিতে। তো এখন প্রায় বাজে মনে হয় 9:30 নাগাদ। তো চলো যাই, মা পূজাটা দেখ। আর আমি তোমার লগে শেয়ার করুন বাকি টুকটাক কি কি করি আজকে সারাদিন। বেলাইতেছে মা পূজা, আর ঢাকের আওয়াজ, মানে ঢাকের আওয়াজ মানেই মানে তখন দুর্গা পূজা বলছে। আর আজকে এসে মনসা পূজা, এই কারণে ঢাক বাজতেছে পাশের বাড়ি। এদিকে মা পূজা বেলাইতেছে। পূজা দেওয়া কমপ্লিট করার পর এদিক দিয়ে মা ক্ষণের প্রসাদ তুললে আইন না আমার দেয়ালে কাছে প্রসাদ। আমার আজকেও মানে বাটি বাটি কার কার বাড়ির প্রসাদ যাবে এটা যাইব। তো এদিকে আছে ফল প্রসাদ, এদিকে আছে অন্য ভোগের প্রসাদ দি। তো এদিক দিয়ে মা মাইখা দিলে আছে আমার প্রসাদ। আর আমরা বাড়ির দিয়ে একটু বনু তারা গেছে গা মনসা পূজা। তো চলো আমি এখন প্রসাদ টসাদ খেয়ে যাবো আমি দোকানে। আগে প্রসাদ খাই। মা আমরা বাড়ি আজ মেনু কি তুইব দুপুরের রান্না? এদিক দিয়ে মা বুটের ডাল ভিজায় রেখে দিছে। আর রান্না হইব পনির তরকারি, যেটা আমার ফেভারিট। কারণ আজকে আমরা বাড়িতে নিরামিষ, গতকালকেও গেছে আমরা বাড়িতে নিরামিষ। গতকালকে আনছিল ঘেট, আর আজকে আনবো পনির তরকারি। তো এদিকে প্রসাদ খেয়ে আমি বাড়ির থেকে বাইরে আয়া পড়ছি দোকানে। আর প্রতিদিনের মতন দোকান যেভাবে খুলি সেইভাবে দোকান খুললাম, আর ধূপ টুপ দিয়া আমি এখন প্রায় অবসরিয়া বইয়ে দিলাম তীর্থের কাকের দোকান মতো। থেকে বাড়িত তো এখন বাজে প্রায় 4টা। আর আমি সকালবেলা পূজা টুজা দিয়া দোকানে গেছি প্রায় 9:30 বাজে। তখন আমি ঠাকুর ঘরে এটা প্রদীপ জ্বালাই গেছিলাম, এটা অক্ষণ জ্বলতেছে। চলো তোমরা দেখাই। মানে ঠাকুর ঘরের কাজ কিন্তু অনেকক্ষণ আগে শেষ, সবকিছু পরিষ্কার টরিষ্কার করে লাইছে, আমি গেছি পরে মা। কিন্তু এই প্রদীপটা ওখানে জ্বলতেছে, কিন্তু মিট মিটায় এমন তো না যে বুক জ্বলতেছে। প্রদীপের বুক জ্বলা বলে ভালো না, যাই হোক বুক জ্বলতেছে না, কিন্তু প্রদীপটা মিট মিটায় জ্বলতেছে। বাবা ভোলানাথের কৃপায় এখনো জ্বলতেছে। এটা আর মা নিবাইছে না, মা বলে 2-3 বার দেখছে। তা আমি আয়া দেখছি, আমি নিবাইছি না, এটা দেখি কতটুক পর্যন্ত জ্বলে। তখন আমি খাইতাম যেমন ভাত, মা ভাত বাড়তেছে। থেকে ওখানে ভাত খাইতাম, এদিকে মা দিলাইছে আমার ভাত। আমরা হইতেছে আজকে হইছে তোমার ভাত ভাজা, আর হইছে বড়া, আর আছে পনির তরকারি, আছে বুটের ডাল। আর এদিকে আছে তোমার প্রসাদ। এটা হইছে আরেক বাড়ির থেকে, মানে পাশের বাড়িতে দিয়ে গেছে। মানে এতদিন যে শিব চতুর্দশী কইরাইছে, মানে শিব চতুর্দশী বলে মানে শ্রাবণের 5টা সোমবার কইরাইছে। তারা আজকে শেষ দিনের পালন করছে, তো পালনের প্রসাদ হইছে এইটা। আমরা তখন সবাই বলবো ভাত খাইতে। আর এদিক দিয়ে আছে ঈদ বনু, ঈদ বনু, ঈদ বনু ডেলি ডেলি দেয় আমার ভিডিওতে একটু হইলেও। তো চলো আমরা তখন ভাতটাটি খাই না গো বনু। আমি হয়ে গেছি কখন রেডি, আমার যাইতে লাগবে এক জায়গায়। তো আজকের ভিডিওর বেশি বাড়াইতাম না। তো কেমন লাগলো পুরো ভিডিও আমরা জানাও কমেন্টে। তো টাটা।